দর্শক, ভারত পাকিস্তান যুদ্ধের খবরাখবর জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন এস নিউজের সিনিয়র এডিটর পার্থ মুখোপাধ্যায়। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিস্টার পার্থ, মোদিকে উদ্দেশ্য করে আলোচনার প্রস্তাব দিয়েছে পাকিস্তান। ভারত পাকিস্তানের এমন আলোচনার প্রস্তাবে কি সাড়া দেবেন বলে মনে করছেন? দেখুন, এখনো পর্যন্ত ভারতের তরফে সরকারিভাবে পাকিস্তানের এমন কোনো প্রস্তাবের কথা স্বীকার করা হয়নি। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বা ওয়েবসাইটে বা এক্স হ্যান্ডেল পোস্টে যেখানে সচরাচর বার্তা দেওয়া হয়, সেখানে এখনো পর্যন্ত এরকম কিছু বার্তা দেওয়া হয়নি। গতকালই বিদেশমন্ত্রী জয়শঙ্কর অনেক কটা বিষয়ে কথা বলেছেন, কিন্তু সেখানেও তিনি এমন কোনো উদ্ধৃতি বা স্বীকারোক্তি করেননি। উল্টে আজকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ পাকিস্তান সীমান্ত লাগোয়া গুজরাটের ভুজ বিমান ঘাঁটিতে গিয়েছিলেন। সেখানে গিয়ে উনি বলেছেন যে পাকিস্তানকে যে 100 কোটি মার্কিন ডলার অতিরিক্ত ঋণ মঞ্জুর করছে আন্তর্জাতিক অর্থ ভান্ডার, তা পুনর্বিবেচনা করার জন্য ভারতের তরফ থেকে আবেদন করা হচ্ছে। তার যুক্তি হচ্ছে, পাকিস্তান সন্ত্রাসবাদী সংগঠনগুলোকে আর্থিক সহায়তা করছে, সেই কারণেই আইএমএফ কে এই ঋণ দেওয়ার বিষয়টাকে পুনর্বিবেচনা করতে হবে। পাশাপাশি কূটনৈতিকভাবে পাকিস্তানকে আরো কোণঠাসা করতে রাজনৈতিক ঐক্য ঐক্য বা একতাকে অস্ত্র করছে ভারত। পহেলগাঁওয়ে জঙ্গি হামলা, সীমান্ত পারে সন্ত্রাসে পাকিস্তানের মদদ রয়েছে, এমন বিষয়টাকে বিশ্বের সামনে তুলে ধরতে ভারতের এমপি বা সাংসদদের বিভিন্ন দেশে পাঠাচ্ছে কেন্দ্রের এনডিএ সরকার। এবং সেখানে এই সাংসদদের টিমে বিরোধী কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, ডিএমকে এবং অন্য সব দলের প্রতিনিধিত্বকে রাখা হচ্ছে। বলা হচ্ছে কেন্দ্রের সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু বিষয়টি মনিটর করছেন। প্রতিনিধি দলে শাসক এবং বিরোধী উভয় পক্ষের সদস্যরা থাকলেও নেতৃত্বে থাকতে পারেন বিজেপি বা এনডিএ কোন সাংসদ। এই প্রতিনিধি দল কোনোটা যাবে আমেরিকায়, কোনোটা যাবে জার্মানি, কোনোটা যাবে ব্রিটেনে, কোনোটা যাবে রাশিয়াতে, এমনকি চীনেও যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। তবে অফিসিয়ালি এখনো পর্যন্ত বিষয়টিকে কোনো স্বীকৃতি দেওয়া হয়নি। এর মধ্যে একটি খবর যে নর্থ ব্লকে মানে দিল্লির যে প্রধান দপ্তর স্বরাষ্ট্র মন্ত্রকে, সেখানে একটি বিশেষ উইং খোলা হয়েছে এই তথ্য প্রযুক্তির জামানাতে ঠিকঠাক ভাবে মনিটর করার জন্য এবং ভারতের বক্তব্য তুলে ধরার জন্য। একই সঙ্গে বলা ভালো, পাকিস্তানের তরফে ভারতের 6টি যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে বলে দাবি করা হলেও গত 2-3 দিনে সেনা প্রধান বা সেনার বিভিন্ন শাখার প্রধানরা যে প্রেস ব্রিফিং করেছেন, সেখানে এ বিষয়ে একটি শব্দ উচ্চারণ করেননি। সব মিলিয়ে দুতরফের মধ্যে একটা চাপ চলছে, বোঝা যাচ্ছে। এর মধ্যে একটা ছোট্ট খবর পাওয়া যাচ্ছে, কিন্তু খুবই বড় খবর হতে পারে, যেটা সেটা হচ্ছে দেশের প্রতিরক্ষা খাতে আরো 50,000 কোটি টাকা বরাদ্দ হতে যাচ্ছে। মনে করা হচ্ছে আসন্ন সংসদের শীতকালীন অধিবেশনে এ বিষয়ে বরাদ্দ ঘোষণা হতে পারে। উল্লেখ্য, প্রতি বছর বা চলতি বছরের বাজেটে প্রতিরক্ষা খাতে 6.81 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, যা গত বছরের তুলনায় অনেকটাই বেশি। মিস্টার পার্থ, এ বিষয়ে একটি সম্পূরক প্রশ্ন করতে চাচ্ছি। অপারেশন সিঁদুরের পর ভারত প্রতিরক্ষা বাজেট আরও 50,000 কোটি রুপি বৃদ্ধি করতে পারে। এ বিষয়ে আপনার মতামত জানাবেন। এইমাত্রই আমি আপনাকে বিষয়টি বলেছি যে চলতি বছরে বাজেটে প্রতিরক্ষা খাতে ভারতের বরাদ্দ ছিল 6.81 লক্ষ কোটি টাকা। গত বছরের তুলনায় চলতি বছরের বাজেটে বরাদ্দের পরিমাণ বৃদ্ধি পেয়েছিল 9.53%, এবং যা গত বছরের বাজেটের চাইতে প্রায় 3 গুণ বেশি। তারপরও শোনা যাচ্ছে যে ভারত আরো 50,000 কোটি টাকা বরাদ্দ করতে যাচ্ছে প্রতিরক্ষা খাতে, কিন্তু এখনো পর্যন্ত বিদেশ মন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রী কেউ এই বিষয়ে সরকারিভাবে কোনো কথা বলেননি। শোনা যাচ্ছে এই বিষয়ে সংসদের শীতকালীন অধিবেশনে একটি অতিরিক্ত ব্যয় বরাদ্দ পেশ করা হতে পারে। সেখানে সবটাই নির্ভর করছে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা রক্ষা সংক্রান্ত কমিটি এ বিষয়ে কি সিদ্ধান্ত নেন এবং সেটি কিভাবে মানুষকে জানানো হয়। ওকে, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ পার্থ।